ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة আল্লাহ তাআলা হিকমতের সাথে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার হুকুম দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর নবুয়তের বৈশিষ্ট্যগুলো আর আগের নবীদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলো পার্থক্য। তার বড় একটা পার্থক্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হায়াতে থাকতেই ওনার পরবর্তীতে যাতে দিন চলতে পারে সেই পদ্ধতি দিয়ে গেছে। আর এর আগের নবীদের ব্যাপারে এটার দরকার ছিল না। নবী মেহনত করে গেছেন, এর পরবর্তীতে তারাও মেহনত করবে, কিন্তু তাদের মেহনতের মধ্যে আর এই মেহনত মধ্যে বড় পার্থক্য আছে। এই কথা আমরা শুনি যে আল্লাহ তাআলা এই উম্মতকে দাওয়াতের কাজ দিয়েছেন, আগের উম্মতদেরকে দাওয়াতের কাজ দেননি। এই কথা শুনেছি না? আর এই কথা শুনেছ নাকি যে একটা জাতিকে ধ্বংস করার ফয়সলা হলো, সম্ভবত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন আর বললেন যে ওখানে এক ব্যক্তি আছে যে তোমার ইবাদত করছে দীর্ঘকাল ধরে আর গাফিল হয় না। আল্লাহ তাআলা বললেন যে তাকে সহ ধ্বংস করো, কারণ তার সামনে নাফরমানি হয়েছে আর তার কপালে দাগ পড়েনি, দিকের মন হয়নি। এই কথা শুনেছো আগে? দু কথা মিলাও তো। আগের যে কথা আগের উম্মতকে দাওয়াত দেওয়া হয়নি, আর এই যে হাদিসে কথা এটা, এই দু কথা মিলে এক জায়গা থেকে দুই কথা আসছে, মেনে না। এই কথা বলার কোনো উপায় না। দিনের কথার মধ্যে পরস্পর বিরোধ হতেই পারে। হ্যাঁ, জুড়ে বলো। মুস্তাকিল ভাবে ছিল না, তার মানে পুরো সাময়িক সময় তো প্রশ্ন ওঠে না। শনিবারে ছিল, রোববারে না। ওরা আমাদের জিজ্ঞেস করতে হবে, আল্লাহ আমাদের জিজ্ঞেস করতে হবে। একটা পার্থক্য হলো যাকাত আর সদকার মধ্যে যেরকম পার্থক্য। যাকাত আর সদকা কি পার্থক্য? যার উপর যাকাত হয় ওর যাকাত আদায় করতে হবে, আশেপাশে দেশের ভিতরে বিদেশে গরিব থাকুক বা না থাকুক, গরিব থাকার সাথে ওর যাকাত আদায় করা খুবই সফল। যাকাত ওর ফরজ আদায় করতে হবে। উপযুক্ত লোক খুঁজে বের করা ওর দায়িত্ব। কোন গরিব পেলাম না, যাকাত দিলাম না, এরকম হতো। আমার গোটা দেশে কোনো গরিব নাই, যাকাত দিলাম না, এটা করবে। সদকা গরিবের উপস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে ওটা তার দায়িত্ব হয়। আমি খাওয়া দাওয়া করছি আর আমার প্রতিবেশী উপবাস করছি, আমার উপর যাকাত হবে না, আমি ধনী মানুষ না, কিন্তু এই বেলা খাওয়ার মধ্যে আছে। ওই প্রতিবেশী উপবাসের কারণে আমার দায়িত্ব হয়ে গেল তাকে দেওয়া। ওই যদি উপবাস না করতো তাহলে আমার উপর দায়িত্ব ছিল, কারণ আমার উপর যাকাত ফলত এমন বেশি ধনী ব্যক্তিও। তো যাকাতের মধ্যে আর সদকার মধ্যে যেরকম, এটা হলো সদকা। একটা প্রয়োজন পড়ে গেছে দিতে হবে। পুকুরের পাশ দিয়ে একজন পথিক যাচ্ছেন, একটা বাচ্চা হয়তো পুকুরে পানিতে পড়ে গেল। সে দেখলো কিন্তু কিছু করলো না, বাচ্চা বেঁচে মরে গেল। তাকে জিজ্ঞেস করলো যে তুমি দেখেছিলে বাচ্চার পড়েছে? না, হ্যাঁ দেখেছি।
কি বললেন যে দেখলাম, আর যদি সাংবাদিক হয় তো ছবি তুললাম। কর্তৃপক্ষ উঠাবে না কেন? আমি কি দাবান নাকি? আমাকে ওখানে দাবান বানিয়ে রেখেছে, উঠতে হবে। তখন দাবান একজন প্রতীক, কিন্তু যেহেতু ওর চোখের সামনে একটা ঘটনা ঘটে গেছে, ওর উপর দায়িত্ব হয়ে গেছে। এখন কোন কথা বলে যে আমি দারোয়ান না, এটাকে বুঝব, এটা ওর দায়িত্ব। আর এই দায়িত্ব যদি পালন না করে সে অপরাধ, যদিও এটা ওর দায়িত্ব ছিল না, আর এখানে থাকার কথাও না। ঘটনাক্রমে ওই সময় সে যাচ্ছিল। আর দারোয়ান একজনকে রাখা হয়েছে পুকুরে পায়ে থাকবার জন্য, যাতে আশেপাশে বাচ্চারা যারা আছে মাঠে খেলাধুলা করে ওরা যেন পড়ে না যায়। দারোয়ান ওখানে নাই। পরে জিজ্ঞেস করা হলে একটু কোথায় গেছিলে, আমি একটু গেছিলাম, কিন্তু কোনো ক্ষতি তো হয়নি, কোনো বাচ্চাদের পড়েনি। বাচ্চা পড়ুকে না পড়ে কোনো চাকরি গেল, বাচ্চা পড়ার না পড়ার সাথে কোনো সম্পর্ক নেই, তোমার সাথে থাকা কথা। জাকাত আর সব কাজ যে জাতি পার্থক্য করতে পারত, এটা ওর দায়িত্ব এখানে থাকতে হবে, প্রয়োজন হোক না। জাকাত হল ওর দায়িত্ব, জাকাত আদায় করতে হবে, তো গরিব থাকবে না থাকবে। আর ওই পথিকের দায়িত্ব পালন করা আর একজন সৎকা দেওয়া, যেহেতু একজন প্রয়োজনীয় গরিব মানুষ শিখে গেছে। আগের উম্মতের দাওয়াত ছিল ওই সৎকা জাতি, এটা ঘটনার সামনে এসে গেছে, সেই জন্য। আর না হলে দায়িত্ব ছিল না। তো ওই যে হাদিসে যার কথা বলা হয়েছে যে ওর সামনে নাফরমানি হলো আর সে কিছু করলো, কিন্তু এই উম্মতের ব্যাপারে তা হয় যে উম্মতের নাফরমানি হলো না হলো, নাফরমানি যদি হয় তাহলেও দাওয়াত দিতে হবে, না যদি হয় তাহলেও দাওয়াত। কিরকম? কখনো কখনো এরকম হয়, সব বরাতে 27 রোজায় গোটা মহল্লার বালিক পুরুষ মসজিদে উপস্থিত, এসার আগে থেকে। মগরিবের পরে থেকে প্রোগ্রাম চলছিল, তো ওখানে এসার বক্ত হয়ে গেল, মহল্লার সব বালিক পুরুষ মসজিদে উপস্থিত। সেই দিনের এসার আজান মসজিদ সাহেব দেবেন কি দেবেন না, হুকুম কি? কার জন্য দেবে? ওরা সবাই খায়। তো মুয়াজ্জিনের আজান দেওয়া তার দায়িত্ব, উম্মতের ওরকম ডাকা তার দায়িত্ব। কেউ আশেপাশে থাকুক বা না, খালি মরুভূমি কেউ নাই, তখন আজান দিতে হবে। আর সব মালিকুল মসজিদের উপস্থিত, তখন আজান। কারণ দাওয়াত একটা মুস্তাকিল কাজ, অন্য কারো প্রয়োজন হোক। এই মুস্তাকিল কাজ হওয়ার কারণে তার উপর অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে একটা যে হিকমতের সাথে দাওয়াত দেওয়া হয়েছে, এই নিয়মকে হিকমতও দেওয়া হয়েছে। হিকমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে পরিস্থিতি কত পরিবর্তন হয়েছে। ফতোয়া চাওয়া হলো যে আমার ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে আর আমার কিডনি ঠিক আছে, কিডনি আমি আমার ভাইকে দান করতে পারি কিনা। তো বুখারী স্বামী যা কিছু আছে সব ঘেটে ঘেটে দিল যে কিডনি দেওয়ার প্রসঙ্গ নাই কোথাও। এই কথা বলে শেষ হবে না যে কিডনি জিনিসই নেই, এইটা এই কিডনি একটা বিধান। তো তোমার এটা ছিল না, এটা আজকাল মানুষ আবিষ্কার করেছে, ওই কথা বলতে হবে না, তাকে উত্তর দিতে হবে। বলা হয়েছে, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে এই উম্মতের জন্য বিভিন্ন নতুন নতুন পরিস্থিতি আসবে, আর নতুন নতুন পরিস্থিতি নতুন সমস্যা আসবে, আর তাকে চলতে ইযা কুনতা ফি হাজাতিন মুরসিলান ফাআরসিল হাকীমান ওয়া লা তুসি।
প্রাচীন আরবি শের দাওয়াতের বা হিকমত সম্বন্ধে বলা হয়েছে। কোন প্রয়োজনে যখন তুমি কাউকে পাঠাও একটা সমস্যা সমাধান করবার জন্য, যদি এরকম একটা প্রয়োজন পড়ে যে একটা সমস্যার কথা হয়েছে আর কাউকে পাঠাতে হবে তার সমাধান করবার জন্য, তাহলে একজন হাকিমকে পাঠাও, অর্থাৎ হিকমতওয়ালা ব্যক্তিকে পাঠাও। আর শুধু এইটুকু নয়, ওলা আতুসি, তাকে কোনো নির্দেশনা দিও না, এটা করো ওইটা করবে না, এই নির্দেশনাই দিও না। কেন? যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনার মধ্যে বাস হয়ে যাবে। আর পরিস্থিতি দাবি করবে এমন কিছু একটা করা যে কোনো নির্দেশের মধ্যে পড়ে, তখন করতে হবে। তখন আবার আর সমস্যা, এটা আর যাবে কই, নিজেই যদি করে। তো এই উম্মতকে এসব লিপ্ত হয়েছে। ব্যাঙ্গালোরে এক জামাত, ওখানে মহাদিন থেকে জামাত যায়, সম্ভবত তখনকার কথা 50টা বা 52টা মসজিদ ছিল, তার মধ্যে শুধু একটা বা দুটো মসজিদের জামাত হতে পারে, আর বাকি 50টাতেই বানু মসজিদ থাকলে বাকি 50টাতেই বেদাতি এক পীরের দাপট, খুব জবরদস্ত পীর, কোনো মসজিদ যেতে পারে, শুধু দুটো মসজিদ জামাত দিতে পারে। অনেক জামাত দিয়েছে কিন্তু ওই দুটো মসজিদ পালিত করতে পারে। তারপর আরেক জামাত পাঠান, ওই জামাতের আমির বানালেন হানিকে, অদেশের সময় লাগে। হানি এক সময় লেবাননের খুব প্রসিদ্ধ গায়ক, আমার খুব মেহনত করে মাসাল্লাহ, প্রসঙ্গত কথা ফিরে আসছে। ওর ওর খালা তাহাজ্জুদ পড়ে পড়ে ওকে তবলিগওয়ালা বানিয়ে দিয়েছে। ও গানের প্রোগ্রাম করতে যেত আর অনেক রাতে হইত, গানের প্রোগ্রামগুলো রাতেই হয়, অনেক রাতে হইত, খালা বাড়িতে থাকতো বাইরেতে। আর বিশেষ করে ওই শুক্রবার রাতটা তো ওগুলোতে ছুটির দিন আগের রাত আর কি, সেগুলো তো কত রাত পর্যন্ত প্রোগ্রাম চলতো। সে নাম্বার 1 গায়ক, অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম চলত। ও খালা বসে, ও আশা করে তারপর ওকে নিয়ে তাহাজ্জুদ করতে, সে ইনকার করতো না, এগুলো তো বলতো না যে আমি অনেক রাতে ঘুমাবো ইত্যাদি। সে খালারই কদর করতো, যে ও খালা ওকে নিয়ে তাহাজ্জুদ করতেন, ওই থাকতেন আসার জন্য, তারপর ওই নিয়ে তার তাহাজ্জুদ করতেন, সেও করতেন। খালা তার কাজ করে চলে গেছে, ও এখন কাজ করছে। তো হানিকে পাঠিয়েছেন বাংলাদেশ। সাধারণত হিন্দুস্তানি আমির থাকে, যে কারণে হোক হিন্দুস্তানি আমির না দিয়ে এই হানিকে আমির বানিয়েছে। ও গিয়েছে, গিয়ে খোঁজখবর নিয়েছে। তারপর অনেক চিন্তা ফিকির করে সে বলল যেটা বিরাট দামি গাড়ি জোগাড় করো, তো সেটা জোগাড় করা হলো। আর নিজে ওর কাছে তো পাগড়ি একাধিক আছে, এক পাগড়ির উপর আরেক পাগড়ি পড়ল, বিশাল মানুষের মোটা লাঠি হাতে নিয়ে তারপর ডাকতে হল। ওর সাথীদেরকে বলল যে আমি যেখানে যাবো গাড়ি যখন দরজা খুলে দুই পাশে দাঁড়িয়ে আসে, আর আমি যখন রেগে যাব তখন আরো বেশি আসে। তো গিয়ে ওই পীর একা জিজ্ঞেস করেন, বিরাট গাড়ি, এই পাগড়ি, লাঠি আর ওর তলপল, গিয়ে দরজাতে লাঠি দিয়ে খোঁজা। আসসালামু আলাইকুম। ভিতর থেকে বলেছেন, আবু তো খবর পাঠিয়ে আসো, জোরে লাঠি দিয়ে গাড়ি, আবার সালাম দিয়েছে, উৎকুল, আবার হয়ে যাও, ঢুকো, আবার জোরে সালাম দিয়েছে, আর লাঠি দিয়ে আরো জয়া করে
খুব যে সালাম দিয়েছে বলে তো ওয়ালাইকুম আসসালাম, কাপড় ঢুকে বেয়াদব কোথাকার সালাম শিখরি, কোথায় বলছো তুমি? এমন হাটকা বলে সালামের হাতে শিখেছ? সালাম করলে কিভাবে জব দিতে হয় বল। আর ও সাথে সাথে ওই এক ধাক্কায় তীর শেষ। যেটা কি স্বামী কিতাবে আছে নাকি? দাওয়াতের মানেই হলো, হিকমত মানেই হলো যাতে নতুন পরিস্থিতিতে নতুন জিনিস তাকে বানাতে হবে। শর্ত হলো শুধু এইটুকু যে না যায় যে যেন না যায়, যে ভিতর থাকে। বহুত মশহুর হিন্দুস্তানের এক ঘটনা, মৌলানা আব্দুর রহমান একজন ব্রাহ্মণ ছিলেন, না ব্রাহ্মণ না, ওই যে ওদের ব্যবসায়ী যে সম্প্রদায়, ওটা কোনটা বলে হিন্দুদের ব্যবসায়ী সম্প্রদায়? এই পাড়ায় হিন্দু নয়, পাড়াতে যাই না, ক্ষত্রিয় যুদ্ধ করে শূদ্র, কিছু জানার দল। তো উনি ছোট থাকতে পালিয়ে গেছে, গিয়ে তারপর আলিম হয়েছিলেন, খুব আল্লাহ ছিলেন, মুস্তাজাব দাওয়াত ছিলেন। মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ উনি খুব মানতেন। দরকার পড়লে মৌলানা ইলিয়াস ওনাকে যে বিভিন্ন কাজ করাতেন, কিন্তু আবার ওনাকে কম সমাজ বলতেন। মৌলানা আব্দুর রহমান কাজ এই জাতীয় করাতেন, যেমন নিজামুদ্দিনের কুয়ো ছিল, কুয়োর পানি কিনা, আমাদের সেগুলো নাই, কিন্তু পাকিস্তান বিভিন্ন অঞ্চল আছে লবণের খনি, পাকিস্তানের লবণের খনি বিশাল খনি, এখন বাকি আছে ইন্ডিয়ান না, আমি গেছি ওখানে। ওই আন্ডারগ্রাউন্ড রেল, নিচের লবণ, ডাইনের লবণ, বায়ের লবণ, উপর লবণ, তার ভিতর রেল লুট হচ্ছে আর বের হচ্ছে, লবণের পাহাড়। ওই লবণের পাহাড়ের আশেপাশে অঞ্চল কুয়োটি থেকে যেগুলো স্থানিত হয়ে যায়, কোনো পানি মানে ব্যবহার উপযোগী না, লবণ। আর এগুলো ওরকম অন্যান্য জায়গায় কোনো কোনো জায়গায় আছে যে বেশ চিতা পানি, নিজামুদ্দিন পানির চিতা ছিল। হঠাৎ একদিন মনে হয় ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই মানে আব্দুর রহমানের উপর ছেড়ে চাকর দেখেছেন এই পানি চিতাকে আজকে রাতে খুব যেটা ঠিক করতে হবে, উনি খুব ভালো আজকে রাতে ঠিক করতে রাতে উনি ঠিক করেছেন, ফজর পর্যন্ত পানি মিষ্টি হয়ে গেছে, এই জাতীয় কাজ করা। কিন্তু বলতেন কমসম, এই জন্য কমসম করতেন যে ওনার একটা নেশা ছিল যে হিন্দুদেরকে মুসলমান বানায়। নিজেও হিন্দু ছিলেন আর হিন্দু মুসলমান আছেন, ওনার হাতে বেশ অনেক হিন্দু মুসলমান, শুধু মুসলমান হওয়া না, মুসলমান হওয়ার পর তারপরে তালিম তৈরি সব করতেন। কিন্তু এরপরে মনে ইলাস মধ্যে ওনাকে কমসমাজ করতেন। এই জন্য কমসম বলতেন যে ও যদি তার কাজকে হিন্দু বংশীভূত না করতে অনেক বেশি কাজ করতে পারত, হিন্দু সুবিধের কারণে তো কমসমান বলতেন। তো ওনার দাওয়াত দেওয়ার অনেক আগে বাজে ঘটনা। এক লোক, সে আবার ক্ষত্রিয়, মানে যারা যোদ্ধা গোষ্ঠী, মুসলমান হয়েছে। হিন্দিতে ওটাকে ছাত্রী বলে, বাংলাতে খ মধ্যনিষ্ঠ ওটা ফ্যাসিলিটি আছে, তো হিন্দুতে ওটা উচ্চারণ ছ হয়, ছাত্রী ক্ষত্রিয়। সে মুসলমান হয়েছে, ওর স্ত্রী মুসলমান হয়, খুব শক্ত। একবার গিয়েছে সাহারানপুরে গিয়ে মোল্লা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ ছিলেন, আর আরো কিছু ওলামারা ছিলেন। আর তাদের কাছ থেকে বলেছে যে একজন ভালো আলিম ওয়াজ করবার জন্য তার বাড়িতে গিয়ে তার বউকে দাওয়াত দিলেন। এরকম অন্য এক আলিম বিভিন্ন সময় সে তার বাড়িতে নিয়ে গেছে, ওয়াজ টাজ করিয়েছে, কিন্তু হবে বেশ বলে একজন আলিম দেওয়ার জন্য মনে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ। তো উপস্থিত আলিমদের মধ্যে একজন প্রস্তুত হচ্ছে ওর সাথে যাবেন তার বউকে দাওয়াত দেওয়ার জন্য, কেউ গিয়ে ওয়াজ করবে। মানে জাকারিয়া সাহেব বাধা দিন, বললেন তোমাদের হবে না।
মসজিদে ছিলেন মৌলানা আব্দুর রহমান, উনি জানেন। তাকে বললেন যে মসজিদে আব্দুর রহমান আছে, তো সে তাই করলো। তো মসজিদে গিয়ে মৌলানা আব্দুর রহমানকে বাইরে দিলেন। উনি তো নিজে আগে হিন্দু ছিলেন, খুব ভালো জানেন, আর হিন্দু ধর্ম সম্বন্ধে ভালো জানতেন, আর ওই কীর্তন ওগুলো গাইতেও পারতেন, ভালো গলাও ভালো ছিল। তো গিয়ে ওখানে উনি ওয়াজ করলেন, কিন্তু ওয়াজ উল্টো ওয়াজ, হিন্দু ওয়াজ। রাখো হিন্দু ধর্মের সৌন্দর্য গুণাবলী এগুলো প্রথম দিকে কিছু কীর্তন গিয়ে ফিল করা হয়েছে, ভালো গাইতে পারে, সুন্দর কীর্তন কীর্তন দিয়ে একটা ধর্মীয় পরিবেশ বানার, আর পরিবেশ বানার পরে তো জবরদস্ত ওয়াজ আরম্ভ করলেন, বাণী অর্চনা। তারপরে ওয়াজ করতে করতে হিন্দু ধর্মের সৌন্দর্য গুণাবলী এবং তার কিছু কিছু জিনিস আছে যে কোনো ধর্মে, হিন্দু ধর্মের সতীত্বের যে কদর, ওটা কোনো ধর্মের মধ্যে এই মাত্র ধর্মে কিছু না কিছু আছে, কিন্তু হিন্দু ধর্মের আছে একজন হিন্দু সতী নারী, ওই মাতা যে ওর স্বামী যদি আগুনে যায়, সে আগুনে ঝাঁপ দেবে, সেই প্রশ্ন বলে। তো ওর স্বামী যদি নরকে যায়, সে নরকে যাবে, কোনো পরোয়া করবে। আর যে বেটা কলমা পড়ছে মুসলমান হয়েছে, তো নরকে আসলে কোথায় যায়? হ্যাঁ ঠিকই তো। কিন্তু সত্যি যদি হয়, তারপর জিজ্ঞেস করেন তোমরা কি সত্যি নাকি? সত্যি মুখে তো অনেকেই বলে সত্যি, আসল সত্যি কিনা? হ্যাঁ আসল সত্যি। আসল সত্যি যদি হয় তাহলে সে অটক থাকে। তো সে আসল সত্যি, সে তার স্বামীর সাথে নরকে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। নরকে যাওয়ার তো রাস্তায় এটাই তুলনা করতে হয়েছে। তো নরকে যাওয়ার নিয়তের কাজে নিয়তের কর্মা তো পড়লো, তারপর দেখা যায় কোথায় যায়। এই জাতীয় না প্রচুর ঘটনা। আরেক ঘটনা ওরকম আছে যে হিন্দু পরিবার মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আবার শুধু রাখেন নিজের কাছে নিয়ে এসে তালিম তৈরি করতে, কিন্তু ওদের আত্মীয় স্বজন যারা আছে তারা খবর পেয়ে গোটা পরিবারকে আবার নিয়ে গেছে, ওরা পালিয়ে চলে গেছে, কোথায় গেছে খবর না, আর নিয়ে একেবারে গোপন করে দিয়ে নইলে উনি যাবেন খোঁজ করবেন। উনি খোঁজ করতে কিন্তু কোনো পাত্তা লাগাতে পারছে না, খবরটা গেল পাত্তা লাগাতে পারছে, আবার গিয়ে খুঁজে বের করবেন। তো বড় একটা সভা ছিল হিন্দুদের, ওই সভায় পণ্ডিত হয়, আর পণ্ডিতের কথাবার্তা তো জানতেন। তখন পণ্ডিত হয় সবাই গিয়েছেন, গিয়ে সবার মধ্যে আসলে হাঁটাহাঁটি করছেন, খাওয়া দাওয়া করছেন, আর কিছু খাবার অনুষ্ঠান ছিল সাহায্য করছেন, আর মাত্র সকাল এই সভা দুঃখে কি হলে তো আরে বলতে না উদ্ধার হয়েছে, তাই নাকি কোথায় তো বলে খবর তো পেয়ে গেলেন, আর বেরিয়ে এইগুলো বিভিন্ন ধরনের হিকমত, এটা কোনো কিতাবও নিতে পাবে না। আল্লাহ তাআলা এই উম্মতকে হিকমত দান করে, আর হিকমতকে খায়রে কাসীর বলা, ইউতিল হিকমত মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দান করা হয়েছে বড় মানে হইতে পারে। আল্লাহ তাআলা এই উম্মতকে হিকমত দান করেছেন। হিকমত কোথেকে আসে? হিকমত কোন শুধু একটা নিয়মের জাহিরি মেনে নেওয়া থেকে আসে না, বরং হিকমতের নিয়ম ওরকমই প্রায় কবির নিয়ম যেরকম। ব্যাকরণ মেনে কেউ কবি হয়, আরবি ভাষার ব্যাকরণের জন্য নাম করা
শোনো, আলিমরা যারা করে জানেন তো যে বেশিরভাগই অনারব। আমি তাকে অরিজিনে বেশি নাম করা বহুত ব্যয় করে আছেন অনারব। এনারা আরবি ব্যাকরণের খুব আইন কানুন সবকিছু দিয়েছেন, কিন্তু আরবি সাহিত্যে বিশেষ করে কবিতায় কোন দখলই ঢুকতেই পারে। আর যারা কবি তারা ব্যাকরণ জানে না। হিকমত ওই ধরনের জিনিস আমরা প্রচলিত ভাবে অনেক সময় যেটাকে এতাত মনে করি বা বলে থাকি। নিয়ম একেবারে যে মানেই যাবে তা নয়, কিন্তু শুধু নিয়ম দিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। কোনো গুরুত্বপূর্ণ কিছু করতে হলে তাকে বিভিন্ন জায়গায় প্রায় যে কোনো ময়দানে নিয়ম বহির্ভূত কাজ করতে হয়। কিন্তু নিয়ম বহির্ভূত ভিতরেও একটা সীমানা আছে। ইচ্ছা বলে যে গাড়ি করে ফেললাম তা না। ওই যে কবি যে যা কিছু বলে দিয়ে কবি হয়ে যাবে তা না। রাজশাহী কলেজে একজন প্রফেসর ছিলেন সমাজ ইকোনমিক্স, কবিতাকে দেখতে পারতেন। উনি বলতেন আমি বাড়ি গেলাম, এটা না কিন্তু গেলাম আমি বাড়ি, তো হয়ে গেল কবিতা। তো অত সহজ ব্যাপার না যে গেলাম আমি বাড়ি কবিতা হয়ে যাবে। আভ্যন্তরীণ কিছু সৌন্দর্য থাকতে, কিন্তু ওইটা সবার কাছে ধরাও পড়ে না সেই সৌন্দর্যটা কি, কেমন করে বানাবো। কিন্তু পাঠকের বা শ্রোতার মন স্পর্শ করে এমন কিছু অর্থ তার মধ্যে থাকে, যে অর্থ আরেক জায়গায় সে পাচ্ছে। শুধু ব্যাকরণ অঞ্চল দিলে যদি কবি হয়ে যায় তার, বরং শায়ের যদি হয় তাহলে তার কথার মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা আরেকজন কথার মধ্যে নেই। ভালো মন তার মধ্যে আছে। ইমরুল কায়েসের শের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রকাশ করেন ওর কাব্যে। খামসা জামানার কাব্যে অমর আজাদ প্রকাশ করেন। এনারা কিন্তু ভিতরে ভিতরে কবিতা জানতেন। প্রশ্ন কেন করেছেন? তার ভিতর ওই আভ্যন্তরীণ কিছু সৌন্দর্য, কিছু অর্থ, দাওয়াত এবং হিকমতে যদি কেউ বুঝতে চায় তো ওরকম ফর্মুলা দিয়ে তো বোঝা মুশকিল। কিন্তু ওই আভ্যন্তরীণ কিছু জিনিস আছে যেটা শুধু মেনে নেওয়ার ব্যাপার নয়, তার নিজস্ব একটা প্রাণ আছে, যে প্রাণের প্রাকৃতিক সে অনেক সময় প্রচলিত নিয়মগুলোকে লঙ্ঘন করে, কিন্তু কাজ হয়। ওই হাদিসে কথা বলব তো নিজেই বলছেন যে অন্যান্য সময় তো হিন্দুস্তানিদেরকে আমির বানাতেন, ওই সময় যে আমাকে কেন আমির বানানে আল্লাহ তাআলা ব্যাপার জানে, কিন্তু বোধ কিছুটা ওরকম তাদের চেয়েছে। কারণ উসুলের পাবন যে সব কিছু উসুল আছে, এই যে কাজগুলো করলো উসুলের ভিতরে পড়ে নাকি। বিরাট এক নাম করা পীর, নাম করা আলিম, তাকে দিয়ে ধুম সে বকে আরম্ভ করলো। ও বেচার ঘাবড়িয়ে চাবড়িয়ে তারপরে বললো আর কোথায় কোথায় মসজিদ আছে, সে ভাবে বললো এই সবগুলো মসজিদ থাকবো। তো সব মসজিদ ইন্সপেকশনে বেরোলো। এই অবস্থা করে রেখেছে যে দিনের কি অবস্থা, সব জাহিল না। কাজ তো হয়ে গেল। কাজ যতগুলো করেছে শরীয়তের খেলাফ নয়, কিন্তু বেউসুলি সব। তো নিজের উসুলিতে এসব ধারে কাছে যেতে হবে, বহুত আদবের সাথে ইসলামের সাথে। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে আর হিকমতের জন্য তার দ্বীনের দরদ, তার জিম্মাদারির কথা ওইটা যখন প্রবল থাকবে, ওইটা যখন প্রবল থাকবে
তো সেটাই তাকে আইন বহির্ভূত কাজ করাবে। যেমন প্রতিবেশীর ঘরের মধ্যে কোনো শব্দ টব্দতে বা কোনো কারণে তার মনে হলো যেন কিছু একটা দুর্ঘটনা কিছুটা ঘটেছে, পুরুষ মানুষ পাইছে, আছে শুধু মহিলা, কিছুদিন আগে বিয়ে হয়েছে, অল্প বয়স সুন্দরী মহিলা ঘরে ওখানে আছে। আর তার কিছু আশঙ্কা হলো যে ওখানে কোনো দুর্ঘটনা কিছু তো ঘটে। ওই তাদের প্রতিযোগিতা মনের দায়িত্ববোধ প্রবল থাকে, তাহলে শরীয়তের খেলাফ, সামাজিকতার খেলাফ, ভদ্রতার খেলাফ সব কিছু করে দরজা ভেঙে দিল। আর ঢুকে দেখলো ঠিকই অজ্ঞান পড়ে আছে, তোমার শব্দ কোন কারণে মনে হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে বা কিছুটা হয়েছে। কিন্তু এই কাজ কখন করবো? যখন সে তার নিজের বদনাম তদমান তার কোন ব্যাপারে পরোয়া করবে, যে লোকে সন্দেহ করবে, বদনামি হয়ে যাবো কিনা কি বলে, ও নিজের ব্যাপারে যখন বেপরোয়া হবে তখন সে যে কোনো কিছু করবে। কিন্তু সেই বেপরোয়া হওয়ার জন্য তার প্রতি শুভকামনা, তার প্রতি ভালোবাসা এগুলো প্রবল, তার নিজের মান সম্মানের চিন্তা করবে। তো যখন নিজের মান সম্মানের চিন্তা করে না, নিজের জানের চিন্তা করে না, কোনো চিন্তাই করে না, তো সেই তার জন্য ওই না যায় সব কাজ করাও শুদ্ধ হয়ে যায় বিশেষ অবস্থা। কিন্তু যে ওই পরিমাণ চিন্তা ফিকের দরদি নয়, তার জন্য এটা শুদ্ধ। তো দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন যে মানুষের সরকারি, মানুষের হিদায়াতের চিন্তা, এটা তার কাছে একটু প্রবল হবে। সেই প্রবলতার কারণে ওই চিন্তা তার মনকে দখল করার কারণে সে প্রচলিত নিয়ন্ত্রণ কিছু চিন্তা করবে, কাজ করবে, আর এটা কেউ উৎসাহিত করা। ওমর রানু কোরআন শরীফ সংকলনের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন। তো কোরআন শরীফ সংকলন করতে হবে, নইলে কোরআন শরীফ হারিয়ে যাবে, কিতাবের আগে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপত্তি করলেন যে আমি কি ওই কাজ করব যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা যেটা করতে আমাকে বলেননি? অতএব এটা করা যাবে, এটা হাতের বাইরে। কিন্তু ওমর রানু ওনাকে খুব পেয়াপেরি করে এটা করতেই হবে, নইলে কোরআন শরীফ হারিয়ে যাবে। এরপর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেনে কথা কি তো করলেন, যে নীতিটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাধা দেয় ওই নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে থেকে কিছু না পারা দিনের ব্যাপারে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নীতিকে লঙ্ঘন করে আগের সব ধর্মগুলো নষ্ট হয়েছে। খ্রিস্টানরা নিজে নিজে বানিয়ে নিচ্ছে অনেক কিছু, যেগুলো তাদেরকে বলা হয়নি। কিন্তু দিনের ব্যাপারে এটা মজবুত নীতি, যে নিজে থেকে কিছু বানানো, যেরকম বলছে মন গড়া, ওই নীতিতে বাধা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ নীতি। কিন্তু মন গড়া কিছুটা না করলে এখানে কোরআন শরীফ হারিয়ে যাওয়ার আশঙ্কা। আর কোরআন শরীফ হারিয়ে যাওয়ার ব্যাপারটা এত বেশি বড় হয়ে এসেছে যে এই ব্যাপারে আর কিছুই মানতে রাখে। আর এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেও, উনি যদিও এর আগে ওই নীতিতে বাধা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখলেন যে এই প্রয়োজন এত বেশি গভীর, এত বেশি প্রবল যে ওই নীতি এখানে আর চলবে। উনি মান আবু বকর সিদ্দিক জামানে কোনো ওমর রানুর জোরপত্র বা ভয় কোথায় না, উনি নিজেও একমত করেন যে কোরআন শরীফের রক্ষা ইবাদত এটা এত গুরুত্বপূর্ণ জিনিস যেখানে কোনো ওই নিয়মের ব্যাপারে চলবে না। ব্যাপার যদি অন্য কিছুটা হতো তাহলে হয়তো বলতেন যে বললেন আমি কেন করবো। তো ওই দিনের হেফাজত, দিনের এই জিনিসটা তার কাছে এত প্রবল হয়, এত শক্তিশালী হয়
যে এর জন্য সে যে কোনো কিছু করতে রাজি। বাস্তব ঘটনা নাকি একটা উপমা আমি ঠিক জানি না, বাস্তব হতেও পারে। যে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সম্বন্ধে এরকম ছিল যে উনার শেখ নাকি একবার খুব গোপন একটা মজলিসের মধ্যে ঘোষণা করলেন যে আগামীকাল আমি ওয়াজ করব, এই ওয়াজে যারা যারা উপস্থিত থাকবে এদের নাজাত ফজরের নামাজে যা শরীর খাবে তাদের নাজাত। কিন্তু খবরদার এই কথা গোপন রাখতে হবে, যদি কেউ ফাঁস করে যে ওর নাজাত হবে না, এই কথা ফাঁস না করা হয়। পরিবেশের বিরাট মজবা এগুলো কেমন করে জানলো, কেউ ফাঁস করে দিয়েছে। তো মারিদিন চিন্তা ভাবনা যে কোনই কথা ফাঁস করে, এই জন্য ফাঁস করেছে যে আমি একা না একজন জাহান্নামে গেলাম, কিন্তু যদি গোটা মজবান নাজাত হয়ে যায় তা আমি রাজি আছি। তো যে মানুষের হিদায়তের জন্য নিজেকে ধ্বংস করতে রাজি আছে, ওরই সব আইন ভঙ্গ করার অধিকার। এই দাওয়াতের ইচ্ছাকে এত প্রবল বানাতো যে এর মোকাবেলায় যে আমি ঠিক করলাম না বেরি করলাম না, আমি নিজের ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ওই সব কিছু তার জন্য যেন তুচ্ছ। মানুষের হিদায়ত প্রবল। লাআল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম মিন হাযাল হাদীস আসাফা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার এই কথা দিয়ে সান্ত্বনা দিয়েছেন যে তুমি কি নিজেকে ধ্বংস করে দিতে, ওরা যদি ঈমান না আনে এই দুঃখে নিজের ধ্বংস করে দিতে। তো তার হিদায়াতের ইচ্ছা মানুষকে নাজায়েজ থেকে বাঁচাবার ইচ্ছে এত প্রবল হবে যে ওই ইচ্ছা এত প্রবল হওয়ার পরে সে আর ভাষা ব্যাকরণ এবং কিছু দেখবে। আর এসব দেখার কোন ব্যাপারও থাকে। আমাদের সফরে ছিলাম আবু ইব্রাহিম, একজন ছিলেন না ইব্রাহিম, সাইকেল, বাচ্চাদের সাইকেল থাকে, বাচ্চাদের সাইকেল চালাতে গিয়ে এখানে একটা গর্ত করে, তো শীতের মৌসুম ছিল, কোনো কারণ ভালো চাই না, গর্ত করে ওখানে আগুন করেছে, বড় আগুন করেছে, আর বাচ্চার সাইকেল দিয়ে এসে ওই আগুনের মধ্যে পড়ে গেছে। আর আবু ইব্রাহিম কষ্ট করে, আর ওর নামও ইব্রাহিম, ওই ছেলে। মা ঘরের ভিতর ছিল, ঘরের ভিতর যখন থাকে তখন তো বেশি কাপড় চোপড় গায়ে থাকে না, হালকা থাকে, তো ওই অবস্থা বের হয়েছে। আর আগুন থেকে বাচ্চাকে তুলে বেজিসার মতো প্রতিবেশী বাড়িতে গেছে, ওখানে গেছে শিখেছে ওদের বেহুশ। তো তারা নিয়ে তারপর তদন্ত চাওয়ালা হয়েছে কি অবস্থা, এই অবস্থায় মানে কি ব্যাপার, তারপর ব্যাপার বুঝলো, যত্ন করলো টলো, আল্লাহ বুঝে কিছু হয় একেবারে নিরাপদ। কিন্তু ওই বাচ্চাকে আগুনে তুলেছেন, তার প্রতিবেশী পাইয়েছেন, ওনার গায়ে যে কাপড় নেই প্রায় বা হালকা, যেটা যে অবস্থায় সাধারণত বেরোবে না, ওটা তো অনেক খেয়াল আছে নাকি, আর এই জন্য কোনো দোষ আছে নাকি, খেয়াল নয়, দূষণের কোনটাই নেই। তার কাছে দাওয়াতের ইচ্ছা যেন তো প্রবল, যে ওই ইচ্ছা তাকে অধিকার দিয়ে দেয় যা ইচ্ছা যা চাই করে। এই ছেলের চিন্তা যেরকম তাকে অধিকার দিয়েছে বেপরদা বাড়ি যাওয়ার, হুঁশিয়ার হয়ে যাবে তখন দৌড়ে ঘরে আসলাম। কিন্তু যত পর্যন্ত এই স্থিতির মধ্যে আছে তার খেয়ালও হবে না, আর কেউ এটাকে দোষও বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই হিদায়াতের ফিকির নিজের ব্যাপারে অনুবাদের প্রবল হয়, যে এই ফিকির তাকে নতুন নতুন জিনিসের আবিষ্কার করার জন্য ক্ষমতা দেয়। একদিকে আমরা যেরকম শুনি যে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উসুল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এটাও আছে যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ইসলামের মধ্যে নতুন কোন কথা প্রচলন দিল সে ওই নতুন কথার প্রচলনের সওয়াব পাবে, আর যে তার অনুসরণ করে সে তার সওয়াব পাবে।
নতুন প্রথা কি? এই যে আমাদের চিল্লা, এটা কোনো মতলবের হানি মতলব আছে নাই? চিল্লা ইত্যাদি কথা আমার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু ওগুলো কোনো দেবে না, ওগুলো তো পাওয়া যায়। চিল্লা হোক আর 3 চিল্লা হোক আর 50 হোক 2.5 ঘন্টা হোক, এই কথাগুলো তো সব আবিষ্কার করবে। কিন্তু এর উপর যে আমল করছে আর আমাকে যে ফায়দা পাবে, এই সব ফায়দা ইনশাআল্লাহ আজকের সব আল্লাহ তাআলা মলাই যা সময় দিবে। ওনাকে যে দেবে আর ওনার আগের যারা ছিলেন তারা এটা পাবে না। এতে প্রমাণ হলো যেটা ওনার আবিষ্কার। যদি আবিষ্কার আগে থাকতো তাহলে তাকে দেওয়ার কারণ কি? এই হাদিসের অর্থ মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ইসলামের মধ্যে নতুন কোন কথা প্রচলন দেবে সে ওটার সওয়াব পাবে এবং পরে অনুসরণ যারা করে তাদের সওয়াব পাবে। তো ও যদি নিজে এটা আরম্ভ করে, নিজে আবিষ্কার করে, তবেই তো ওর কাছে সব যাবে, নাহলে যেখান থেকে শিখেছে ওখানে সব চলে যাবে। আর নতুন এটা করা মানে হলো যে এটার জন্য তার কাছে কোনো আদেশ নেই, কেউ করতে বলেনি, উনি কি করছে ওই যা প্রচলিত অর্থে একেবারে ইতাআতের বিরুদ্ধে। এটা তোমার যেটা করতে বলতে ওটা করো, বাড়াবাড়ি কেন করবে? ওই কথা শুদ্ধ, ওই কথা যে ইতাআতের কথা যে অশুদ্ধতা, যেরকম গ্রামার যে অশুদ্ধতা, কিন্তু কবি যে গ্রামার লঙ্ঘন করছে এবং এটা যে শুদ্ধ সেটাও মানতে হবে। গ্রামার বাতিল হয়নি, গ্রামার যা ঠিকই আছে, কিন্তু শেরের শক্তির ও তাজার ঠিক আছে। আর এই কথা মেনে নিতে হয় যে শায়েররা ওই গ্রামারকে লঙ্ঘন করে, কিন্তু এই লঙ্ঘন ওই শায়েরির করার অধিকার আছে। যে কোনো কেউ যে আমরা ঠিক আছে গ্রামার উল্টালেই কবিতা হয়ে যাবে তা কিন্তু হবে উপর গিয়ে ফিল করি, গ্রামারও নাই কবিতাও নাই, তখন দায়ী যদি হয় তার কাছে তাও তো ঠিকই থাকে। সেই ফিকির তাকে তার অনেক কিছু করার অধিকার দেবে, আর ওই অধিকার যত বেশি থাকবে আল্লাহ কাছে সে তত উপরে পাবে। আল্লাহ আমাকে চিন্তা বিকল্প তৌফিক করুন যেন আমি আমার জান মাকে ঢালি, যে তার জীবনকে দেবে আল্লাহ তাআলা তার ভিতর এই কথাগুলো ঢালবে। এই যে ওমর রানু বললেন যে কোরআন সম্পন্ন করা উচিত, এগুলো প্রত্যেকে আবিষ্কার করলেন। আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে ইলহাম করে। তবলিগের কাজ মনে ইজাজুল্লাহ আলাইহি কোথায় পেলেন? আল্লাহ দিলের মধ্যে ঢেলে। গোটা দুনিয়ার মাদ্রাসা পদ্ধতি কোথায় পেলেন? কোনো হাদিস কিছু নেই, আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢেলে। তো কেউ যখন ফিকির করে আর নেক হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢালে। আর এইভাবে নতুন নতুন জিনিস দিয়েই পুরা দিন চলতে থাকে। এই জন্য ওয়াহিদও বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহাম চলবে। আর ইলহাম ইতাআতের আওতার ভিতর পড়ে। ইতাআতের যে নিয়ম আছে নিয়ম মতো আছে, ইলহাম হলো ওই ইতাআতের মধ্যে নয়, একটা নতুন জিনিস সে নিজে করে, এটা আল্লাহ তরফ থেকে আসে। আল্লাহ আমাদেরকে দিনের উপর চলার এবং দিনের সাহায্য সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।